আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে, প্রায় 5-6 বছর পরে আমাদের মনোহরগঞ্জ হাই স্কুলের আশ্রয়কেন্দ্র ছাদের উপরে আসলাম। আসলে স্কুল লাইফটাকে ভোলার মতো না। যখন পড়াশোনা করছিলাম এই আশ্রয়কেন্দ্রের ছাদের উপরে বন্ধুদের নিয়ে কত আড্ডা দিছিলাম, কত বাতাস খাইছিলাম, কত মজা করছিলাম। তো এই জায়গাটা আসলে অনেক মিস করি। প্রায় 5-6 বছর পরে এসে দেখি আমাদের স্কুলটা একটু উন্নত মানের হতে যাইতেছে। স্কুলের কাজ চলমান চলতেছে। এই যে দেখেন, আমাদের স্কুলের কাজ চলতেছে, মানে আগের থেকে একটু উন্নত করতেছে। ইনশাল্লাহ অনেক সুন্দর দেখাবে যখন এই কাজটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠ, আর এটা হচ্ছে স্কুল। তো পার্শ্ববর্তী হচ্ছে এই যে দেখেন, প্রকৃতিটা অনেক সুন্দর। এই যে সবুজ শ্যামলে, এই যে ধানবাড়ি, মানুষের ফসল ফলে, এখানে সবাই ধান করে। এর সাথে অনেক বাড়ি আছে, এবং ওই যে একটু দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ডাকাতিয়া নদী, যার কারণে এখানে বাতাসগুলো অনেক ঠান্ডা, মানে শরীর শীতল করে ফেলে। আর পাশে এটা হচ্ছে কলেজ। কেন বলতেছি, এই জায়গাটা আমরা অনেক মানে ঘোরাফেরা করতাম, দুষ্টামি করতাম, এখানে বাতাস খেতাম। কেন আমাদের কাছে এত ভালো লাগে? এই জায়গার ওয়েদারটাই ভাই আসলে অন্যরকম, মানে যা বলে বোঝানোর মতো না। এখানে এটা হচ্ছে কলেজ। এই যে কলেজ, এখানে হলো এই যে পার্কের মতো করে দিছে। এটা সবাই আড্ডা দেয় এখানে বসে বসে। প্রায় 5-6 বছর পরে এখানে আসলাম, তো সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো যারা যারা এই যে আমাদের মতো এই আশ্রয়কেন্দ্রের মাঝে আড্ডা দিতেছেন, এবং আশ্রয়কেন্দ্রের পার্শ্ববর্তী কলেজের সামনে এই যে পার্কের মতো এই জায়গাটাতে আড্ডা দিতেছেন, সবাই এই ভিডিওতে কমেন্ট করবেন। আর আমাকে হয়তো অনেকে চিনেন, জানেন। তো স্কুল লাইফ হয়তো কেউ আমাকে দেখেন না এখানে, যখন আমি পড়াশোনা করছিলাম তখন ভিডিও করি নাই, যার কারণে আমাকে অনেকেই চিনতেন না। তো যারা এই জায়গাগুলো চিনেন, এবং কি আপনাদের কাছে আমার কথাগুলো ভালো লাগছে, এবং এই জায়গাগুলোতে আমাদের মতো আড্ডা দিতেছেন, বন্ধুদের নিয়ে চলাফেরা করতেছেন, তো আমার ভিডিওটা দেখলে অবশ্যই তারা এই ভিডিওতে একটা সুন্দর করে কমেন্ট করবেন যে আসলে আমার কথাগুলো কি ঠিক আছে নাকি। তো ভালো থাকবেন। আজকের মতো এইটুকু ভিডিও। আল্লাহ হাফিজ।